রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবন ২১শে টেলিভিশনের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা নামে রেস্টুরেন্টে আগুনের উৎপত্তি হয়। আগুন আধা ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ১৫ই ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় এ ঘটনা ঘটে। রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনটা লাগার পর আমরা কিছু দেখতেছিলাম না, একদম ধোঁয়াতে পুরোপুরি ভরে গেছে। ওই সময় আমরা উপস্থিত ছিলাম, তখন আমাদের ড্রাইভার যারা ছিলেন, ড্রাইভাররা আপনার আগুন নিবানোর নিয়ন্ত্রণ করে, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আমরা তেজগাঁ জোন থেকে আমরা আসছি। আমরা আজকে সন্ধ্যা ৮টা ২২ মিনিটের সময় আমাদের যে টেলিফোন নাম্বারে আসে যে কারওয়ান বাজার ইটিভি ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে। সেই মর্মে আমরা ঘটনাস্থল থেকে আমাদের স্টেশন থেকে আমি আবার করতেছি। ওকে, আমরা তেজগাঁ ফায়ার স্টেশনে আমরা যখন এই আগুনের মেসেজ পাই তখন বাজে হলো সন্ধ্যা ৮টা ২২ মিনিট। এই সন্ধ্যা ৮টা ২২ মিনিটের সময় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ৩০ সেকেন্ডে আমাদের দুইটা ইউনিট আমার নেতৃত্বে আমি নিয়ে বের হই। আমরা ইতিমধ্যে ৮টা ৩৩ মিনিটে অর্থাৎ ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে আমাদের এই যে ইটিভি ভবনের যে গ্রাউন্ড ফ্লোরে মানে আগুনের লেলিয়ান শিখা দেখতে পাচ্ছি। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এবং আগুনের লেলিয়ান শিখা বেড়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমাদের যে প্রথম কল থেকে আমরা দুইটা লাইন বের করে আমরা একটা আউটসাইড দিয়ে আর একটা ইনসাইড দিয়ে দুইটা লাইন দিয়ে এক টাইম আমরা ফায়ার ফাইটিং করা শুরু করি। ওই দিন ৮টা ৪৫ মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি এবং ৮টা ৫০ মিনিটের ভিতরে আমরা আগুনটাকে নির্বাপন করে ফেলি। তো এখানে আমরা যতটুকু আমরা দেখলাম প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে আনুমানিকভাবে তাদের যে ক্যাশ কাউন্টারের যে পিসি আছে, তাদের যে মেকানিক্যাল যে পিসি আছে, ওই পিসি থেকেই মূলত আগুনটা সূত্রপাত হয়েছে। এবং এখানে যিনি ম্যানেজার আছেন, ম্যানেজারের সাথে আমি কথা বলেছি এবং ওনারা আসলে মূলত আজকে তাদের অফ ডে ছিল। অফ ডে হলো ওনারা এসির মেনটেন্যান্স করতেছিলেন। এসি মেনটেন্যান্স করে মাত্র ওনারা বাইরে গিয়েছেন আর ততক্ষণে আগুনটা লেগে যায়। তো ওনারা প্রাথমিকভাবে চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে নির্বাপন করার, তো বাট ওনারা পারে নাই। আগুনটা যখন বেড়ে যায় আমাদের কাছে ততক্ষণে ফোন চলে যায়, আমরা চলে আসি, এসে আমরা আগুনটাকে সম্পূর্ণভাবে নির্বাপন করি। এটা হচ্ছে তাদের যে পেয়ালা ক্যাফে যে কফি হাউস বা কফি শপ, ওই কফি শপে এটা আগুনটা লাগে। আসলে মূলত ইটিভি বা ওই জাহাঙ্গীর টাওয়ারের কিছু না। পেয়ালাতে ১ বছর আগেও আগুনের ঘটনা ঘটেছে। আপনারা কি অগ্নি নির্বাপনের জন্য যথেষ্ট ব্যবস্থা তাদের পেয়েছেন? এর আগেও কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। এখানে যে এর আগে যে আগুনটা ঘটেছিল মূলত তখন হলো আমরা তাদেরকে আমরা সতর্ক করেছিলাম এবং তাদের যথেষ্ট পরিমাণ আপনারা দেখেছেন যে অনেক তাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং তাদের নিজস্ব যে হোস ড্রিল দিয়েও তারা আগুন নির্বাপনের চেষ্টা করেছে। বাট তারা যথেষ্ট পরিমাণ স্কিল না। আসলে আমরা যারা ফায়ার ফাইটিং যেভাবে কাজ করতে পারি তারা চেষ্টা করেছে আগুনটাকে কন্ট্রোলে রাখার জন্য। তা আসলে তাদেরও কৃতিত্ব দিতে হবে, কারণ তারা যদি এই চেষ্টাটা না করতো আগুনটা হয়তো আমরা আরো উপরের ফ্লোরে চলে যেতে পারতো। যে আমি হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন সরকার, সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন। ধন্যবাদ আমাকে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।